এই যে দিদিকে আপনারা দেখছেন, এনার সাথে কিন্তু আমার আগে থেকে কোনো পরিচয় নেই, এর আগে কোনোদিন দেখা হয়নি। সেদিন আমি শুধু বেরিয়েছিলাম আসামের এই কালী পাহাড় এক্সপ্লোর করতে। ওখানে ওনার সাথে হঠাৎ দেখা হয়েছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে উনি আমার সবকিছু ধারণা বদলে দিলেন। সত্যি বলতে আমি ভাবতে পারিনি একজন সম্পূর্ণ অজানা মানুষ আমাকে এতটা আপন করে নেন। শুধু এই নয়, উনি নিজে আমাকে পুরো কালী পাহাড় ঘুরিয়ে দেখালেন আর এমন কিছু শোনালেন যা হয়তো আমি একা হলে কখনোই জানতে পারতাম না। আজকের ভিডিওটা সেই গল্প নিয়েই। নমস্কার, আমি মিদনাপুর বয়। চলুন শুরু করা যাক। কিছুটা রাস্তা যাওয়ার পর আমি একটা মন্দির দেখতে পাই। সেই মন্দিরের কাছ থেকে দুদিকে দুটো রাস্তা চলে গেছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি বাম দিকে যাওয়া শুরু করি। বাম দিকে যাওয়ার পরেই বুঝতে পারি তো আমি এসেছিলাম, বাট পিছনে সবকিছু দেখা যাচ্ছে, পাহাড়টাও এই সামনাসামনি মনে হচ্ছিল, বাট এক্সপ্লোর করতে গিয়ে বাধা হলো এই জলটা। তাই ফিরে এসে ডান দিকে রাস্তা ধরে যাওয়া শুরু করলাম। আর আসতেই আমার চোখে যা ধরা পড়ল, এক অভূতপূর্ব গ্রাম্য পাহাড়ের পরিবেশ। আর এই বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছিল যে সত্যি খেলার জন্য বড় মাঠ লাগে না। তারপর শুরু হলো আমার এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হওয়া। আমাকে দেখতে পাচ্ছেন, এবারে এখান থেকে শুরু হচ্ছে পাহাড়ের রাস্তা। পাহাড়ে এবারে মানে ওঠায়, তবুও দেখুন এখানে কত ঘর বাড়ি, কত উপরে দেখুন বাইক রাখা আছে, ওখানে দাঁড়িয়ে আছে। দেখুন কতটা উপরে চলে এসেছি, কিভাবে ধরে ধরে নিয়ে। দেখুন এই জলটা কোথা থেকে আসছে। ভাই, আমি ভিডিওটা বেকার অফ করেছিলাম। হ্যাঁ, ভিডিওটা অফ করলাম বেকার, বিকজ ওই যে ওখানে দুটো ছেলে আছে, ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে মানে একদম ভিউ পয়েন্টটা ওখান থেকে আমি নিচটা কীভাবে দেখতে পাবো। তো ওরা আমাকে এটা বললো যে হ্যাঁ, একদম উপরে যেতে গেলে দেখতে পাবেন, কিন্তু 6টা পর্যন্ত, 6টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। কিন্তু আর সব থেকে বড়ো কথা, অন্ধকারটা হওয়াটা বড় কথা নয়, মনে একটাই কথা বললো যে বাঘ বেরোয়। মানে হ্যাঁ, কিন্তু 5টা 33 এখনই বাজে, বাঘ বেরোবে এখন? মানে এই কারণেই আমি শুনেছিলাম যে এখানে অবভিয়াসলি দেখাই যায় যে গুয়াহাটি যেখানে সেখানে হঠাৎ করে বাঘ বেরিয়ে যায়। তো আমাকে বললো যে হ্যাঁ, ওখানে ঘর আছে, ওখানে গিয়ে এখন দেখতে পাবে, এখন যান ওখান থেকে ঘুরে আসুন, কিন্তু বাঘ বেরোয়, এটা কিন্তু নোট করবে। ভাই ইজি না, আপনারা দেখুন একবার এখানে কিভাবে। এটা কিন্তু ছিল আমার দিদির সাথে দেখা হওয়ার আগের মুহূর্ত। নিজেরাই ছোট ছোট গাছ লাগিয়ে দিয়েছে। তারপর যা হলো, এটা কতটাই উঁচু জাস্ট দেখতে থাকুন। আমি জাস্ট একটা পয়েন্ট দেখার জন্য আছি। হতে পারে বাঘ আসতে পারে, হাই বলে দিয়ে চলে আসবো। জঙ্গলে তো দেখো কেমন একটা বুঝতে পারবে না, কিন্তু অসাধারণ একটা সিন আমি পেয়েছি, দেখাচ্ছি আমি। দেখুন পিছনটা, यहाँ पर बाघ निकलता है। এইভাবেই শুরু হলো দিদির সাথে আমার প্রথম কথোপকথন। তারপর যদি না আসতাম কোনোদিন জানতেই পারতাম না যে আমার রুমের পিছনে এতটাই সুন্দর ভিউ। हाँ 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 हाँ, आप माइक लेके बोलिए ना, मैं थोड़ा सा ब्लॉग बनाता हूँ। किसका? मतलब यहाँ पर कौन कौन रहता है आपका? कोई नहीं है, कोई नहीं है। आपका ही लास्ट घर है? हाँ, हम लोग का ही लास्ट। बाप रे, उसके ऊपर नहीं, मैं हम नहीं। नहीं करेंगे। ये हम लोग का ही लास्ट है, इधर नहीं है, उधर पहाड़ है। वो तो वहाँ मतलब उसके पीछे तो ब्रह्मपुत्र है। नहीं, ब्रह्मपुत्र नहीं है, उधर वाला है ना, वो हाँ। रानी जी भी जगह नहीं देते हैं। कोई बात नहीं। দিদি শুধুমাত্র মাইকে কথা বলতে চাননি, তবে উনি ওনার ব্যবহার আর আন্তরিকতার যেভাবে পরিচয় দিলেন, সেটা আমি কোনোদিন সত্যি ভুলতে পারবো না। दीजिए।
आप बोल सकते हैं आसामीज मतलब অলপ অলপ লাহে লাহে অলপ অলপ পাৰে আৰু হয় হয় বুজি পাও मतलब हाँ मतलब 80% मैं बुझी पाओ तो मतलब क्या क्या बोलते हैं हाँ हाँ अभी गुवाहाटी में आ गया ना उसको बोलेगा हाँ हाँ অলপ অলপ মানে সেই আপনার কব পারো हम लोग का बोल दीजिए धन्यवाद मुझको लगता है कुछ उसको भी देना है यहाँ का ये पे घर मैं हूँ एक्चुअली बंगाल से हाँ मतलब यहाँ पर 1 साल होने वाला है आप लोग मतलब ठीक है कोई मतलब यहाँ पर इतना दिन से हूँ आप लोग इतना अच्छा है ना ठीक है मतलब मन बैठ गया है जो बिहेवियर है आप लोगों का बहुत अच्छा हाँ मन हो गया अभी कैसे लग रहा है अच्छा लग रहा है देखिए ऐसा कौन करेगा मैं ऐसे थोड़ा घूमने के लिए आया हूँ आप पानी के लिए बैठा दिया है कोई बात नहीं दिया और नहीं आप मेरा रूम पे आइए कभी वो चाच को बगल वाला ऑपोजिट में जो उसमें आइए मैं ऊपर में रहता हूँ चाय वगैरह सब कुछ एकदम এভাবেই আরও কিছুক্ষণ কথা বলার পর উনি আমাকে নিজে থেকেই নিয়ে গেলেন পাহাড়ের উপরে থাকা শিব মন্দির এবং আরও কিছু ভিউ পয়েন্টে। সেখান থেকে আইআইটি গুয়াহাটি এবং নীলাচল পাহাড় ভালোভাবে দেখা যাচ্ছিল। वही तो देख कर जाना पड़ेगा बाप रे आप तो स्पीड से उतर गया आपका नाम बताइए क्या है हमारा नाम जोनाकी बसुमतारी जोनाकी बसुमतारी वाह हमारा हस्बैंड का हाँ सुनील लाल बसुमतारी वाह बोधो है ना ये नाम तो बहुत अच्छा है सुंदर है हम तो ऐसे नॉर्मल बात कर रहे लेकिन माइक पकड़ने से थोड़ा बहुत अच्छा हिंदी बोल रहे हैं बहुत मेरे से भी ज्यादा अच्छा बोल रहे हैं आप हिंदी आसामी सुनने से चल जाता है ना वैसा आसानी से बोल लेता हूँ लेकिन वो बता आप लोगों से जितना बात करूंगा तब हो जाएगा अभी दुकान में वो कुछ लेने के लिए जाएगा उधर भी आसामी बोलेगा उधर में जाएगा तो उसमें भी बोलेगा हाँ मैं ऐसे बोलता भैया दुटा कोनी दिम कुनी तो बोले हाँ कोनी तो बोले कोई तो बोलता है ना हिंदी में हिंदी दोनों होते दुटा अरे आसामी सुनने से दुटा बोल रहे 3 वाला को बोलेगा तो 2 3 हाँ आसामी सुनने से 3 का कुनी हाँ तीनटा कोनी दियो হয়ে গেল ভাই অলপ অলপ মানে কম আৰু এখানে তোমরা মানুষের ব্যবহার দেখবে তো কতটাই সুন্দর মানে আমি জাস্ট চিনি না ভাই ঠিক আছে আমি ওই তো দূরে দেখলাম যে এরকম কাটছিল প্রথমে আমি ভিডিওটা করে এমনি করছিলাম তারপরে উনি এলেন তো এসেই মানে আমি জাস্ট কথা বলে নিলাম যে এখানে কি বাঘ বেরোয় নাকি শুনলাম তো আরে আস্তে 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 কোন দেখুন তো উনি সব কিছু নিয়ে মন্দির কোথায় উপরে মন্দির আছে কোথায় কীভাবে যাওয়া যায় না যাওয়া যায় সব কিছু একদম খুলে বলে দিলেন দেখে দিলেন তো দেখা হচ্ছে নেক্সট ভাবে ততক্ষণের জন্য বাই ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার কমেंट করতে ভুলো না কিন্তু ঠিক আছে চলতে হবে बाय बाय बोल दीजिए जहाँ रे तू बेहतर यूफी है जहाँ